ইউরোপে সবচেয়ে বেশি অভিবাসী কোন দেশটিতে আসে এমন প্রশ্ন যদি করা হয়, সবার আগে যে নামটি আসবে সেই নামটি হচ্ছে ইতালি। ভূমধ্যসাগর হয়ে প্রতি বছর ইতালিতে অসংখ্য অভিবাসীর ঢল নামে। 2023 সালের শেষের দিক থেকে এই পর্যন্ত ইতালিতে অসংখ্য অভিবাসী এসেছেন ভূমধ্যসাগর পার হয়। বিপজ্জনক এই পথে নানান প্রচার প্রচারণা, কঠোর নিয়ম নীতির পরেও অভিবাসীদের ঢল কিছুতেই থামছে না। এবার স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করেছে ইতালি এবং এই স্টেট ইমার্জেন্সির মেয়াদও বাড়িয়েছে, কারণ দেশটিতে অভিবাসীদের যেই পরিমাণ ঢল নামছে তা ঠেকানো বা মোকাবেলা করতে সরকারের এই উদ্যোগ। এই বিষয়ক একটি প্রতিবেদন ইনফো মাইগ্রেন্টস প্রকাশ করেছে, যেখানে বলছে অভিবাসীদের আগমনে জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে ইতালি। ভূমধ্যসাগরীয় পথে অনিয়মিত অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ার ফলে ইতালি সরকার স্টেট অফ ইমার্জেন্সি বা জরুরি অবস্থা 6 মাসের জন্য বাড়িয়েছে। মূলত উন্নত জীবনের আশায় বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসীদের অনিয়মিত পথে ইউরোপে পৌঁছানোর মরিয়া চেষ্টা কেবলই বাড়ছে। আর এই পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে ইতালি। সরকারের কৌশলগত পরিকল্পনার অভাবকে হাইলাইট করে ARCI, ইতালির সামাজিক সংগঠন, এই পদক্ষেপকে বিবেচনাহীন প্রচার বলে সমালোচনা করছে। প্রধানমন্ত্রী জর্জা মেলানি এবং নাগরিক সুরক্ষা মন্ত্রী নেল্লো মুসুমেসির সিদ্ধান্ত অনুসারে অভিবাসীদের উপর জরুরি অবস্থার মেয়াদ অতিরিক্ত 6 মাসের জন্য বাড়ানো হয়েছে। ভূমধ্যসাগরীয় অভিবাসন রুট দিয়ে জাতীয় ভূখণ্ডে প্রবেশকারী অভিবাসীদের প্রবাহের ব্যতিক্রমী বৃদ্ধি 28 মে অফিসিয়াল গেজেটে এই কথা প্রকাশিত হয়েছে। মেয়াদ বাড়ানোর অনুরোধ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। চলমান পরিস্থিতির ব্যতিক্রমী প্রকৃতির কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বার্তায় মেয়াদ বৃদ্ধির অনুরোধ করা হয়েছিল। একই বার্তায় মন্ত্রণালয় আন্তর্জাতিক সংকটজনক পরিস্থিতির জটিল বিবর্তনের ছবি তুলে ধরা হয়েছে, যা লিবিয়ার মধ্য দিয়ে ভূমধ্যসাগরীয় উপকূলে পৌঁছাতে পারে এমন ক্রমবর্ধমান অভিবাসন প্রবাহ বৃদ্ধির কথা বলা হয়েছে। পাশাপাশি বিদেশি নাগরিকদের আগমনে উল্লেখযোগ্য বৃদ্ধির প্রত্যাশার কথা বলা হয়েছে। ইতালিতে গ্রীষ্মকালের অনুকূল আবহাওয়া এবং সামুদ্রিক অবস্থায় স্থিতিশীলতার কথাও উল্লেখ রয়েছে সেখানে। সিদ্ধান্তে যেসব জানানো হয়েছে, জটিল পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা এখনও চলছে, তাই জরুরি অবস্থা বজায় থাকবে। জোর দিয়ে বলা হয়েছে জরুরি পরিস্থিতি বজায় রাখার জন্য সরকারকে ধন্যবাদ। ফলে অভিবাসীদের আশ্রয় সুবিধাগুলো দ্রুত নির্মাণ করা যাবে বা বাড়ানো যেতে পারে। মন্ত্রণালয় জানিয়েছে নতুন সম্ভাব্য জটিল পরিস্থিতি মোকাবেলা করার জন্য এটা প্রয়োজনীয়। বিবেকহীন প্রচারণা মন্তব্য ARCI জাতীয় অভিবাসন প্রধান ফিলিপ্পো মিরাইয়া বলেছেন, অভিবাসী প্রবাহের উপর জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধি বাস্তবের সঙ্গে সম্পর্কহীন এবং বিবেকহীন প্রচারণা। তার কথায় বছরের পর বছর ধরে সরকারগুলো, বিশেষ করে ইতালি, পরিকল্পনার হস্তক্ষেপ এড়িয়ে গেছে এবং পরবর্তীতে জরুরি পরিস্থিতি উদ্ভাবন করেছে। আসলে সেগুলো তারাই তৈরি করছে। তার মধ্যে জরুরি অবস্থা সরকারকে পদ্ধতিগুলো এড়িয়ে যেতে সাহায্য করে, কৌশল ও পরিকল্পনার অভাবকে ন্যায্যতা দেয়। তার দাবি, জাতীয় আশ্রয় পরিকল্পনা আইনিভাবে বাধ্যতামূলক, তবুও সরকার তাকে সম্মান করতে ব্যর্থ হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, গ্রীষ্মকালে অভিবাসীদের অনিয়মিত পথে আগমন আরও বাড়বে। প্রকৃত সরকার যথাযথভাবে হস্তক্ষেপের পরিকল্পনা করবে, ঠিকভাবে সম্পদ ব্যবহার করবে এবং আলবেনিয়া কেন্দ্রগুলোর মতো ক্ষতিকারক ব্যবস্থা অর্থায়নের পরিবর্তে ARCI নেটওয়ার্ক প্রসারিত করবে। তার কথায় আশ্রয় ব্যবস্থা এবং অভিবাসনের সেবাগুলো সমন্বয়হীন এবং অকার্যকর হস্তক্ষেপের কারণে বিশৃঙ্খল অবস্থায় পড়ে রয়েছে। আমরা সরকারকে প্রকৃত সমস্যার সমাধানের জন্য এবং গত বছরের অমীমাংসিত বিশৃঙ্খলা এড়াতে পদক্ষেপের পরিকল্পনা করতে আবেদন করছি। সম্ভবত বিভ্রান্তি বাড়িয়ে তোলাই এই সরকারের উদ্দেশ্য। অর্থাৎ ইতালির কট্টরপন্থী নেত্রী প্রধানমন্ত্রী জর্জা মেলানি, তিনি অভিবাসীদের বিরুদ্ধে নানান বক্তব্য দিয়ে কিন্তু ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতা একদম শেষাংশে এসে তিনি নানান উদ্যোগ গ্রহণ করেছেন। আর এটা খুবই নজিরবিহীন ঘটনা যে ইতালিতে যে পরিমাণ অভিবাসী এসেছে 2023 সালের শেষের দিকে এবং 24-এর এই শুরুর কয়েক মাসে, এই সময়টা গ্রীষ্মকালে সমুদ্র অনেকটাই অনুকূলে থাকে, যার ফলে অভিবাসীদের দলটা আসলে সাধারণত এই সময়টাতে বেশি আসে, যার ফলে ইতালি নানান উদ্যোগ গ্রহণ করেছে। আলবেনিয়াতে 2টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করে সেখানে রেখে প্রক্রিয়া করে তারপর ইতালি মূল ভূখণ্ডে নিয়ে আসবে। এসব পরিকল্পনাও কিন্তু কোনো কাজে আসছে না, কেননা অভিবাসীদের দল নিয়মিত বাড়ছেই।
এর ফলে ইটালিতে এখন যে অবস্থা, যে জরুরি অবস্থা জারি করা হয়েছে অভিবাসীদের উপর, স্টেট ইমার্জেন্সি, এটার মেয়াদ বাড়িয়েছে। যদিও বিরোধীরা বা অন্যরা এটার বিরোধিতা করছে, কেননা ইতালি সরকারের যে মূল পরিকল্পনার জায়গা, সেই জায়গায় না থেকে তারা নানানভাবে অর্থ অপচয় করছে এবং অভিবাসীদের উপর একটা অমানবিক নির্যাতন বা অভিবাসীদের উপর একটা দায়িত্ব বা বোঝা চাপিয়ে দেওয়ার মতো কাজ করছে, এগুলো বলছেন বিরোধীরা। তো সুতরাং ইতালির পরিস্থিতি তো আমরা নিজেরাই পর্যবেক্ষণ করছি, বিভিন্ন গণমাধ্যমের সংবাদ যখন দেখছি তখন কিন্তু বুঝতে পারি যে কি পরিমাণ অবস্থা তৈরি হয়েছে এবং যুদ্ধবিধ্বস্ত দেশ সহ নিম্ন-আয়ের দেশগুলো থেকে মানুষেরা কিভাবে ছুটছে ইউরোপ স্বপ্নে বিভোর হয়ে। বিপজ্জনক এই রুটগুলো ব্যবহার করে তারা আসলে ইউরোপে আসার যে অভিপ্রায় বা চেষ্টা, এটা কিন্তু অব্যাহত রয়েছে এবং একটি হুঁশিয়ারি বার্তাও দেওয়া হয়েছে যে সামনের দিনগুলোতে এই অভিবাসীদের ঢল আরও বাড়বে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।